এই দেখেন এটা আপনার নাম রুমটা দিয়ে আসি। আসলে ভাই কেমন আছেন? এই কি অবস্থা? লাস্ট 2-3 মাসে যতটুকু যাতায়াত হয়েছে সেখানে আমি দেখলাম যে ওখানে আমরা এই জায়গা থেকে আরো আগানোর চেষ্টা করি। ঈদের জন্য তো কিছু স্পেশাল কাজ কিছু করতেই হয়, সেটা তো বহু বছর যাবৎ টেলিভিশনের সঙ্গে কাজ করি। তবে ইদানিং যেটা হয় বাজেট সমস্যার কারণে বাজেট কমে গেছে, সব কিছু মিলিয়ে খুব তাড়াতাড়ি কাজ করে, গল্পও পাওয়া যায় না যে কারণে টেলিভিশনে। তারপরেও ঈদের সময় কিছু দর্শকের চাহিদা বলি বা চ্যানেলের চাহিদা বলি আমরা কাজ করি, কিছু কাজ করবো, বিভিন্ন চ্যানেল আছে কিছু কাজ। কি নতুনত্ব রয়েছে যেটা আসলে তারকাদের ইন্টারেস্ট জাগাচ্ছে? দিকে টিকে যাওয়াটাকে আমি আসলে খুব বেশি মিন করি না। এখানে যেখানে যে ভালো কাজ করবে যে প্ল্যাটফর্মে, সেখানেই আসলে ভালো যারা কাজ করতে চায় তারা সেখানেই যাবে। যখন ভালো সিনেমা হবে, তারা অনেক আর্টিস্ট ভালো সিনেমা বা ডিরেক্টর সিনেমা করতে আগ্রহী হবে, সেখানে যদি কাজের পরিবেশটা যদি ঠিকঠাক থাকে বা ভালো কাজ করা সম্ভব হয়, টেলিভিশন প্ল্যাটফর্মেই কাজ করতে সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে কোয়ালিটি নিয়ে। কোয়ালিটি ভালো হলে পরে আমি টেলিভিশনে করতে পারি, আমি ওটিটিতে করতে পারি, আমি সিনেমায় করতে পারি, আমি মঞ্চে করতে পারি। আমার মনে হয় যে আর্টিস্টরা অ্যাটলিস্ট ম্যাক্সিমাম আর্টিস্ট ওটাই খোঁজে, যেহেতু আমাদের টেলিভিশনটা একটা অ্যাভারেজ জায়গায় এসে দাঁড়িয়েছে, তো সেই জায়গা থেকে একটু বেটার কাজ করার জন্যে ওটিটির কাজের সিস্টেমগুলো একটু আলাদা। এখানে একটু ডিটেইল ওয়ার্ক করা হয় বা একটু যত্ন নিয়ে সময় নিয়ে বা একটু বড় বাজেটে করা হয়, যে কারণে এখানে একটু ভালো কাজের করার সুযোগটা থাকে। সে কারণে আর্টিস্ট বা টেকনিশিয়ানস বা ডিরেক্টর সবাই চায় যে একটু ভালো কাজ করতে ওটিটিতে এসে। এটা আবার টেলিভিশনে যদি এটা কন্টিনিউ করা যায়, যেহেতু আমরা অনেকদিন করে ফেলেছি, টেলিভিশনে একটা স্বর্ণযুগ আমরা পার করেছি, সেখান থেকে আবার পড়তে পড়তে এমন একটা জায়গায় কোনো মতো মুমূর্ষের মতো বেঁচে থাকা, এই জায়গা থেকে টেলিভিশনে ভালো কাজ হওয়াটা খুব কঠিন। কারণ আগে আমরা একদম সত্যি কথা বলি, যেহেতু প্রশ্ন করেই ফেলেছেন, আজ থেকে 10-15 বছর আগে প্রতিদিন 1 পর্ব করে শ্যুট করতাম আমরা সিরিয়ালে, এখন সেখানে 2 থেকে 3 পর্ব করে শ্যুট করতে হয়, বাজেট কমে গেছে। তো এইভাবে তো আর ভালো কাজ করা আসলে সম্ভব না। তো সেই কারণেই নানান ধরনের টেকনিক্যাল প্রবলেমের কারণে বা সুযোগের অভাবের কারণেই অনেকে আগ্রহী হচ্ছেন ফিল্মে অথবা ওয়েব সিরিজে। এটাই। থ্যাংক ইউ। কেমন ছিল? আমি কলকাতা আমার প্রথম সিনেমা আর কি, সৃজিত মুখার্জির সেটা জন্ম নিবেদনের জন্য উনি একটি মৃণাল সেনের উপর একটি ছবি করছেন, পদাতিক। তা সেখানে মৃণাল সেনের ভূমিকায় আমি অভিনয় করেছি। এটা খুব কঠিন একটা কাজ আসলে, দীর্ঘদিন ধরে এটা প্রস্তুতি নেওয়া, তারপর কাজ করতেও অনেক সময় লেগেছে। আর মানে মূল প্রবলেমগুলো ছিল যেটা হচ্ছে যে ভাষাগত কিছু সমস্যা ছিল। সেটা মৃণাল সেনের যেটা উনি যে ভাষায় কথা বলতেন, কলকাতার বাংলা, সেই সাথে ইংরাজি, সেই সাথে হিন্দি, সব কিছু মিলে আমার তো কোনোভাবেই ওই তিনটার কোনোটার সঙ্গে আমার ওই রকম সুন্দর যোগাযোগ নেই। সেটাও একটা বাইন্ডিংস ছিল। আর বাদবাকি যদি বলি যে এই চরিত্রটা ধারণ করা বা ওই চরিত্র হয়ে ওঠার জন্যে অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে আমার যতটুকু চেষ্টা আমি করেছি, কাজটা মোটামুটি শেষ পর্যায়ে এখন আছে। এখন টেকনিক্যাল কাজগুলো চলছে। দর্শক হয়তো এই বছরেই দেখতে পারবেন, এবং ওনাদের ইচ্ছা আছে যে বাংলাদেশেও এই ছবিটা রিলিজ করার জন্য। কারণ মৃণাল সেনের বাড়িতে ছিল ফরিদপুরে, উনি আমাদের এই মাটিতে ওনার জন্ম। এরকম একজন মেধাবী, একজন মানে উপমহাদেশের একজন মানে কী বলবো, একজন লিজেন্ড ডিরেক্টর। সব কিছু মিলে আন্তর্জাতিক পরিমণ্ডলে ওনার যে অবস্থান বা অর্জন, সেটা খুব বেশি আসলে দর্শক এই সম্পর্কে খুব বেশি জানে না, নির্দিষ্ট কিছু দর্শক জানে না। তা আমার মনে হয় তার ব্যাপ্তির জায়গা থেকে চিন্তা করলে পরে বিশাল একজন নির্মাতা উনি। ছয়টা সরি 6টা লুক বলতে 6টা বয়সের, যেমন 30-35 বছর বয়স থেকে 90 বছর পর্যন্ত। 10 বছর পরপরই তো মানুষের চেহারা কিছু চেঞ্জ হয়, তা সেই ডিটেইলিংটা এখানে ডিরেক্টর করেছেন। এবং 35-40 বছর বয়স থেকে একদম 90